যুবক ভাইরা রে, নবী আমার ছোট্টকালে মা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই, মুহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে। দুনিয়ার কোন আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে, রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাহগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এই বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে, বাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা গো, আব্বা, আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে। এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না। যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার, তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতাছে, ইন দি মিন টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কপি আপনার কাছে গেছে, আর একটা কপি জিব্রাইল আমার কাছে পৌঁছাইছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলতে হবে। চাচা, দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আর আমার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার কাছে ওহী আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশিকে রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনা। আমার মন বলে, আমার স্বামী যেখানে ঘুমাইছে আমার বাবার বাড়ির কবরস্থানে, আমি গুনাহগার 2013 সালে নবীর মায়ের কবরটা দেখছি, বাবার কবরটা দেখছি। বাবা, আমি আলেম ভাইদেরকে বলবো যদি পারেন দেখে আসবেন, এখন তো পারমিশন নাই গো বাবা। সে আবার কবরস্থানে ঘুমিয়েছে আমার নবীর মার বাবা। আমি না তখন বলছিল, আপারা আমি আপনাদের সবার পরে এই বাড়িতে পুতের বউ হয়ে আসছি, কিন্তু আমি যে এত তাড়াতাড়ি স্বামী হারা হবো কোনোদিন বুঝতেও পারি নাই। আমি আসলাম সবার পরে, হইতে পারে আমি আপনাদের সবার আগে চলে যাইতে পারি। দুনিয়া আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। কথাটা মনে রাখবেন আমার আলেম ভাইরা, আমিনার কথাগুলো মনে রাখবেন। আমিনা বলতেছে, আমার মন বলতেছে আমি আপনাদের সবার আগে চলিয়ে যাব। তখন হুজুরের এই চাটিরা উম্মে ফাজল আব্বাসের মা আমিনারে বারবার চুলগুলা গিট্টু দিয়ে দিচ্ছে, আর বলতেছে, বোন রে তুই টেনশন করিস না, স্বামীর কবরটা দেখতে যাবি, আমানতের সাথে মুহাম্মাদের লয়ে চলে আসবি। আবার যদি আমি ফিরে না আসি, আমার মুহাম্মদ রে আপনারা মায়ের আদর দিয়ে বড় কইলেন, আর আমার বড় ভাই সাহেবদেরকে বাবার আদর দিতে বললেন। যখন এই কথা বলছে, মুহাম্মাদের চাচাদেরকে বাবার আদর দিতে বললেন, তখন উম্মে ফাজল কসম করেছিল রব্বিল কাবা, ওই কাবার কসম করে বলছে, আমিনা রে যদি তোর কপালে এইটাই হয়, মুহাম্মাদের মায়ের ছায়া তার মাথার থেকে উঠিয়া যায়, মায়ের ছায়া কেমনে দিতে হয় আমরা চাচিরা দিয়ে দেখাবো। তখন আবু তালেবের বিবি আর আব্বাসের বিবি তারা দুজন ওয়াদা করেছিল, রব্বে কাবা, ওই কাবার কসম মুহাম্মাদের মায়ের আদর দিব। আজকে যখন মুহাম্মাদের কুস্তির প্রতিযোগিতায় নেমে অপমান করতে চায়, তখন এই চাচি দুইটা নেতৃত্ব দিচ্ছে, কালির পাইলে রেডি রাখবো, উতবা সাহেব আবু জেহেলের কপালে ডলবো।
আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মুমিন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না? কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম, আমার নবী ওমরের চেহারার দিকে তাকায়া বলে, ওমর রে ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। এ বাজান আমি আপনাদের সামনে কেমনে হাদিস কেন উপস্থাপন করলাম? কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক যাবে ঠিক? আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কর না কেন? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ জনমিল্লাহ ফাল্লাফা, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলার রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদিরে গালি দিলে, সাইদি সাহেবরে গালি দিলে, নিজামী সাহেবরে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরাও তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল নেই। পৃথিবীতে ওয়ানলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটারে আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরা, এবার আমি দেখবো আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মুহাম্মদ, তোমাদের থানাটার নাম মুহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জমিনে এই চরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22 নভেম্বর, 22 নভেম্বর আমার আল্লাহর দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাজিল হলো বাবা? এই আয়াতটা নাজিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোন যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা সটকা দিয়েও মারি নাই। আমার মারার জন্য মক্কার সব বেঈমানগুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই। আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وقال الله تبارك وتعالى
يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই আল্লাহ নামাজ তো নিয়ে নাম শেখ হাসিনা খালেদার নাম নিতে কইনি একসাথে বলতে হবে নামাজ পড়লে কে খুশি হয়? এবারে সিট ডাউন তুই আর খারাপই না আপনি বারবার নাড়া দিচ্ছেন সমস্যা হবে একসাথে নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম কি আরো জোরে নিয়ে যায় না? অবদান এই খবর এই মাহফিলে কত বছর? 35 বছর, প্রায় 2 যুগের উপরে, 3 যুগের কাছাকাছি, ঠিক না? আল্লাহ, কত মানুষ এই ওয়াজের মাঠে বসছিল বাবা। আপনারা সামনে বসেছিলেন, এইভাবে বসেছিলেন। আমার চাইতে কত দামি দামি বক্তা, মুহাক্কিক, মুদাক্কিক, মুদাব্বির, কত বড় বড় বাহারি উলুম, এরমের সাগর বড় বড় বক্তা এখানে আসছে। বাজান আজকে বক্তারাও কবরে, অনেক শ্রোতাও কবরে, ঠিক না বেটি? আপনার আমি আছি, আগামী বছর থাকবো কিনা জানি না, তবে একটা দামি কথা শুনেই দিয়ে যাই। এই 35 বছরের জিন্দেগিতে আমি একবার আসি না, এই প্রথম আসলাম। এবারে তোর ভাষা দেখতে একসাথে বলতে হবে। আমি ইলিয়াসুর রহমান যে 35 বছরে আসার সুযোগ পাই নাই, আল্লাহ আমাকে এনেছেন অত্যন্ত মায়া করে, দয়া করে, ভালোবেসে, আব্বারও আনছে। এই ওয়াজের মাঠটা যদি আপনার জন্য কিয়ামতের মাঠে উকিল হয়ে যায়, কোনো অসুবিধা আছে? একজনের চোখ বিলের মতো ছোট ছোট হয়েছে, বসবে বাপ, কারণ বোর গুতায় বেড়া কালকে ঘুমাতে আর নাই, তো সব ঘুমে এনে ঘুমাই বাসকে, কোনো ঘুম চলবে না। একটা রাত আমার মাহবুদের জন্য দিয়ে দেন, ওই কবরওয়ালারা চিরতরে ঘুমাই আছে, ওইরকম ঘুমাই। কথা বলেন না কেন? এই মাহফিলটা হলো কবরস্থান মাদ্রাসা কর্তৃক আয়োজিত। এই কবরের নামটা শুনলেই কলিজার মধ্যে আঘাত লাগে। তাহলে একসাথে আওয়াজ দিয়ে বলেন, নামাজ পড়লে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? আর একটা কাজ করলে বাজান আল্লাহ, আল্লাহ রাসূল দুজন খুশি হয়, দুরূদ শরীফ পড়লে। আর দুরূদ দিয়ে যদি আপনার জীবনটা করতে পারেন, আপনি হাসতে হাসতে কবরে জান্নাতে থাকবেন। আর দুরূদ যদি আপনি ঠিকমতো কবুল করাইতে পারেন, আসমানে নিতে পারেন, আমার নবীর রওজা থেকে আপনার কবরের সাথে একটা দরজা হয়ে যাবে। অতএব দুরূদ পড়তে যে কেউ কিপটামি করবেন না, আর আসতে পড়বেন না, খুব প্রেম লাগায় পড়বেন, দেখবেন মদিনায় যেতে পারবেন ইনশাআল্লাহ। এই বুড়া বয়সে যদি আল্লাহ একটা টান দিয়ে মদিনায় নিয়ে যায়, কোনো অসুবিধা আছে? এর চাইতে সৌভাগ্য থাকতে পারে না। আর আমার নবী বলেছেন, মান সাল্লাল্লাহু আলাইহি ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি একবার আমার পরে দুরূদ পড়বে, রব্বে কারীম তাকে 10টা নেকি দিয়ে খুশি করবে। দুনিয়ার কোন নবীর পরে দুরূদ পড়লে 10টা নেকি আল্লাহ দেন না, শুধু একজন অনলি ওয়ান, একজন নবীর পরে একবার দুরূদ পড়লে তার জন্য 8টা জান্নাতের দরজা খোলা। কোন দোয়া দরিদ ছাড়া যাবে না আসমানে, কোন নামাজও আসমানে যাবে না দুরূদ ছাড়া। দুরূদের এত দাম, অতএব আমার সাথে খুব প্রেম লাগায় পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यही हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना ला इलाहा इल्लल्लाह لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলবে জোরে একটা ধাক্কা হবে আল্লাহ 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 হয় না জোরে আল্লাহ 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 একসাথে আল্লাহ 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 Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সমস্ত প্রশংসার মালিককে এখানে আসার তৌফিক কে দিবেন যাইবার তৌফিক কে দিবেন সব কাজের শুরুতে কার নাম নেবেন খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদ খাওয়া হালাল না হারাম শুনেন যেটা হারাম খুব গলা ফাটাই করবেন হারাম আল্লাহ বুঝুক আপনি খান তো স্বীকার তো করছে একসাথে সুদ খাওয়া হালাল না হারাম খাইতে খুব হারাম নাউজুবিল্লাহ আমি সব জায়গায় এই মেসেজটা দিয়ে যাই কেন তাই জানেন দেখি আপনারা ফিরেন কিনা 1 টাকা যে সুদ খায় সিয়াসাত তার প্রত্যেকটা কিতাবের মধ্যে আসছে হাদিসের 1 টাকা যে সুদ খায় এত বড় মস্ত বড় গুনাহ হয় 70 কোয়ালিটির গুনাহ আল্লাহ তাআলা আমলনামায় লেখে তার ভিতরে সবচেয়ে নিম্ন গুনাহ ছোট গুনাহ তার মার নিজের আপন মার সাথে জেনা করা মার সাথে জেনা করার গুনাহ নিয়ে কবরে যাবেন আর আপনারা পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গ্রিল করে দেবে চাচা আপনি খাবেন না ঘুষাইয়া আপনি যত বড় নেতার খেতা হন না কেন মায়ের একটা মাটিতে পড়বো না কথা বলেন না কেন নেতাগিরি দুনিয়ায় কবরে কোনো নেতাগিরি নাই অতএব একসাথে বলেন সুদ খাবো না ইনশাআল্লাহ বলেন সুদ খাবো না ঘুষ খাবো না হারাম খাবো না হালাল খাবো অল্প খাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এই যারা ইনশাআল্লাহ বলছেন না আপনি আজ থেকে দেখবেন আল্লাহ আপনাকে হালাল খাবারের জন্য চেষ্টা করতে আমি জানি মাগুরার মানুষ এরা সুবহানাল্লাহ জোরে কইতে চায় না ওই একজন টেস্ট করে দেখাইছে যাগো মাজায় ব্যথা আছে 40 এর উপরে বয়স তারা চেয়ারে বসবে যাগো মাজায় ব্যথা আছে 40 এর উপরে বয়স তারা চেয়ারে বসবে
আর একটা আল্লাহর ওলিও চেয়ারে বইতে পারবে না। চেয়ার গুলা গোটায় ফেলেন। এটা মুমতাজের প্যান্ডেল না, কোরআনের মজমা। এটা মাটিতে সবচেয়ে বেশি সোয়াব। সব চেয়ার গুলো সরে ফেলতে হবে, একসাথে বলতে হবে, এই যে দুলা ভাইরা বসে নাই এই বছর বয়, আমি জানি তুই একটু পরে যাবি, কে যাইস একটু পরে যাই গায়ের পরে খারাই নিছে। দেখালে অবস্থা, আল্লাহ যদি খারাই থাকে দুইটা ফেরেশতা বানাও তোর লুল্লা বানানোর লেগে। ওই দেখো আরো কটা খারাই নিছে গাড়ির সামনে। আল্লাহ এদেরকে তৌফিক দান করে বসার জোর করে আমিন। এই যে বাম পাশে দেখেন 5 জন খারাই নিছে, ওরা মনে মনে ভাবতেছে আমি বুঝাবো তামসা দেখি না, তাহলে সুরের মতো পিছনে আবেগ দেখাচ্ছে মগাটা সুর। ও বোর কাছে কই এসে ওয়াজ শুনে আই, মার কাছে কই এসে ওয়াজ শুনে আই, ও কি লেখারাই থাকবো? কথা কর না কেন? সুর রাগ করতেছে করেন কেন? আমার কি একসাথে বলেন, যত সময় আলোচনা চলবে থাকবেন না ভাববেন? ইনশাআল্লাহ বলেন। সবাই থাকবেন তো? সবাই থাকবেন? সবাই টেস্ট করে দেখবেন, বুঝেন কি? সবাই থাকবেন? সবাই থাকবেন? নামান হাত, আমি হাত উঠে দেখেছি, আমি আনতাম, আমি যখন উঠে দেখি তো সবাই থাকবেন। এবার আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, ওয়াজ নাক দিয়ে শুনতেছ, বুঝে লেছি, কান দিয়ে শুনলে আমার হাত উঠে দেয় নাকি? কামস আমি জানি আমি বলছি ভুল, আপনারা করবেনই তো ভুল, আমি কইছি তো উল্টা। ইনশাআল্লাহ যত সময় থাকবো আমলের নিয়তে শুনবো, ইনশাআল্লাহ যা বলবো আগে আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, পরবর্তীতে যেন আপনারাও করতে পারেন ইনশাআল্লাহ। একটা কথা যদি আমলের নিয়তে শুনেন, কোরআন হাতে নিয়ে বললাম, মাজলিসু ফিকহাতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতা। 60 মানে 60 বছর, 60 সানা বছর। কেউ যদি একটা কোরআন হাদিসের কথা আমলের নিয়তে শুনে, মাজলিসু ফিকহা খায়রুম মিন ইবাদাহ 60 সানাতা, 1 বছর নয়, 10 বছর নয়, 50 বছর নয়, 60 বছর দ্বারা ইবাদত করলে যেই সওয়াব, এক একটা কথার বিনিময়ে আপনি সেই সওয়াব পাবেন। কান্ডা বাদ করে দিলে মাইক ভালো, আন্তাজে মাইকে ঝামেলা, মালাই বেচা মাইক আনলে কি করতে হবে? একসাথে বলতে হবে, টন বেজ বাড়াও, মাস্টার এইভাবেই রাখো, শুধু একসাথে বলতে হবে। এই জমিনে যতদিন বাঁচবো আল্লাহকে ভালোবেসে বাঁচবো ইনশাআল্লাহ বলেন। আপনাকে মন খারাপ, আওয়াজ দেন না কেন? সামনে বইছে আমার চাচারা, এরা তো আওয়াজ দিবই না। চাষির কাছে কই যে চিল্লানি বিল্লা দিলে মরে যাবো, আমি চিল্লাবো না। সামনে দরকার যুবক, ঠিক না বেটে? আজকে ফিলিস্তিন ইসরায়েলি কুত্তাগুলারে এমন মারা মারতাছে, কিন্তু মিডিয়া ঢুকতে দিত ইসরায়েলি কুত্তার বাচ্চারা, যদি মিডিয়া ঢুকতে দিত দেখতেন কুকুরের বাচ্চার মতো মাইরে থুয়ে দিছে হামাস। ঢুকতে দেয় না। পৃথিবীতে একটা মাত্র দেশ কোন মিডিয়া চলবে না, সেটা হলো ইসরায়েল। এই লাল কুত্তা, এই পতিতের বাচ্চারা, কারণ কি জানেন? এই দেশে কোনো বিয়ে নাই। পৃথিবীতে একটা মাত্র দেশ আছে, একটা মাত্র জাতি আছে, আল্লাহর অভিশাপ, যাদেরকে আল্লাহ উল্টাই দিয়েছে কওমে লূতের। এই সমকামিতা, পুরুষে পুরুষে বিয়ে একমাত্র একটা দেশ এরা আবিষ্কার করছে, এই ইসরায়েল, এই বেজরমারা। আর কোন দেশ এটাকে আবিষ্কার করে নাই। আর এই কারণে আল্লাহ গজবে এমন ভাবে পরিণত করছে, এরা ভাসমান, এগো কোনো দেশ নাই। এরা এক এক দেশে ঢুকছে, রোহিঙ্গাদের মতো দখল করতে চাইছে, লাশ পর্যন্ত টিকে থাকতে পারে নাই। এই যে মিস্টার হিটলার, যদি লোকটা মুসলমান হইতো আমি তাকে 1 নাম্বার জান্নাতে ঘোষণা করতাম আবু করে। এই মিস্টার হিটলার এই বেজরমাগুলারে এমন মাইর মারছে, লাস্টে মাত্র 100-150 ইহুদি বাঁচাই রাখছে। তখন বলছিল মারলে যখন সব মাইরে লাইতে বুলডোজার দিয়া, এই 100-150 বাঁচাই রাখলাম, বুঝবি যে কি লেগে গো মারছিলাম। স্যাম্পল হিসাবে রেখে দিয়েছে এই বেজাতিগুলারে, তার প্রতিফলন এখন আমরা পাচ্ছি।
তবে একটা কথার আওয়াজ শুনতে চাই কোরআনকে বুকে নিয়ে, মুসলমান আমরা এমন জাতি যখন সহজে আমরা কাউরে ধরি না, ধরলে করে ছাড়ি না। মুসলমানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য এরা জানের ভয় করে না। তার প্রমাণ হয়ে গেছে, দেখছেন ইসরায়েল বেজরমা গুলা বোম্বিং করে 47, 46, 11, 47 দিয়ে গুলি করে ট্যাঙ্কের ভিতরে বইয়া, আর মুসলমান মোকাবেলা করে পাথর দিয়া। সামনে তুমি এবারে পিছনে খারাপ সামনে দাও, একসাথে মুসলমান একটা ভয় করে না, কোন বিজাতির ভয় করে না। ভয় করে কারে? কোরআন শরীফে নাযিল হয়েছে ফালা তাখশাউন নাস ইখশাউনি, দুনিয়ার কাউকে ভয় করবি না, ভয় করবে আমি রবকে। কারে? রবকে, রবরে না, কারে? রবরে। ওই রবরে ভালোবাসতে যদি জীবন দিতে হয় রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? আল্লাহকে দুই হাত দেখায় দেন। বাস তুমি বইয়া পড়ে তাকবীর দাও, ইজলা বিডিগো মতো বড় তাকবীর দিবে ওমরের মতো মাজা খাড়া করে মাঝখানে। তোর জীবনে রোগ হইবে না বেটা, আমি বলে গেলাম। ওরাব্বাকা ফাকাব্বির, আমার আগের বক্তা বলেছেন, অত্যন্ত সুন্দর আলোচনা করছেন। এরপরে আপাতত রেস্ট লও, এইভাবে খাড়াই দিবে বঙ্গবন্ধুর মতো এক হাত পিছনে দিয়া। মরহুম শাহ সুফি গোলাম কিবরিয়া রহমাতুল্লাহ স্মরণে পাচুরিয়া পীর ওলি কবরস্থান হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে একদিন ব্যাপী 35তম ওয়াজ দর মাহফিলের আজকে 22 নভেম্বর 2023 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ আলহাজ মোহাম্মদ আকমাল হোসেন মাস্টার। এই আকমাল হোসেন মাস্টারের হাতে কত ছেলে ম্যাজিস্ট্রেট হয়ে গেছে, ঠিক না ভাই? ঠিক। অত্যন্ত শিক্ষাগুরু এবং মানুষ গড়ার কারিগর, আল্লাহ আকমাল সাহেবকে কবুল করেন। আজকের মাহফিলের আমার আগে যিনি ওয়াজ করেছেন, অত্যন্ত শৈলিত কণ্ঠ, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমেদ জিহাদি সহ অনেক উলামা ইকরাম আমার আগে ওয়াজ করেছেন। আমি সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মোবারকবাদ। বিশেষ করে ধন্যবাদ জানাই একজাক্ট তরুণ, যারা আমি দেখেছি আসলে বাংলাদেশে এই স্টাইলের আমি কমই দেখছি, যে মাহফিলের পক্ষ থেকে ইউনিফর্ম বানানো হয় ট্রাফিকদের মতো। সরকার একটা ট্রাফিক দেয় না, পোশাক দেয় না, রাস্তায় দাঁড়ায় রাত্রে দেখবেন ট্রাকের আলোগুলো জ্বলে। এরা দেখলাম একজাক্ট তরুণ, প্রায় 30-40 জন যুবকের শরীরে এই মাহফিলের ইউনিফর্ম আছে, পোশাক আছে। এটা বোঝা যায় ভলান্টিয়ারের দায়িত্ব পালন করছে। যেরকম চরমনায়ের মাঠে আল্লাহর কুতুবের মাহফিলে প্রমাণ পাওয়া যায়, ঠিক এই মাহফিলেও আমি আজকে ব্যতিক্রমী যুবকদের উৎসাহ দেখলাম। এই যুবকদের জন্য দোয়া না করে পারছি না। আল্লাহ এদের হায়াতে বরকত দান করেন। বারাকাল্লাহু ফি হায়াতি, বলেন আল্লাহু আকবার। এই যুবকগুলোকে আল্লাহ কিয়ামত পর্যন্ত এদের আওলাদ ফারজানদের মধ্যে এরকম এই স্টাইলে কোরআনের পাখিদের খেদমত করার তৌফিক দান করেন। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। এবারে রাস্তা আছে না, কারণটা কি? নেদায় না, চানায় না, কি অবস্থা? ওয়াজে যখন আসছেন আওয়াজ দেন, আমার আল্লাহ শুনতে চাইতেছে। এই যে দানের শীষ আর নৌকা, 2 দিন পরেই তো মারবেন কেসা। বঙ্গবন্ধুর 500 টাকার নোট পাইবা, ছবি এলা, মার বাকি মার। কথা কন না কেন? কি মারাটা মারবে বুড়া বেটায়? হ্যাঁ শক্তি নাই, শক্তি আওলাদ করে আনবে মিছিল দিতে যাইয়া। ওই যে নোট পাইছে যে পিছনেতে কোকসা ধরে ঘুষি খাবে, তো তোর আওয়াজ শুনলাম না কেন? আর এখানে বসে আমার মাবুদের কোরআনের যেখানে আলোচনা হয়, এটা জান্নাতের বাগান, এখানে বসে আওয়াজ দিবেন। জীবনে কোনোদিন আপনি স্ট্রোক করে, জীবনে কোনোদিন মারাত্মক রোগে আপনি মরবেন না, ইনশাআল্লাহ বলেন, মারহাবা বলেন। আলোচনা যত সময় চলবে থাকবেন তো? আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন।
আল্লাহ যারা এখানে বসছে আমাকে সহ সবাইকে আপনি কবুল করেন, আল্লাহ সবার গুনাহ মাফ করেন। এবার বলেন এই কিতাবটা কার? এই কিতাবটা কার? আপনার কোন আল্লাহ। এটারে প্রেম করবেন এটার সাথে, এটা আপনার বুকের উপরে চড়িয়া জাহাজের মতো আপনার জান্নাতের বাড়ি বন্ধু পৌঁছাই দিয়েছে। যেটা মানুষ রচিত, যেটা মানুষে বানাইছে ওটা থাকবে, যেটা মানুষ বানাইছে এটা কিন্তু থাকবে। এই যে পাতাটা এটা মানুষ বানাইছে, কথা বলে না কেন? এমন একদিন আসবে এই পাতার মধ্যে যে কালো কালো অক্ষর আছে এটা থাকবে না, একটা কোরআনের আয়াত জমিনে থাকবে না, যেখান থেকে আসছে ওখানে চলে যাবে। যদি বলেন কোরআন তোমার বাড়ি কই, শোনেন কোরআনে কি বলে, আপনি ভাইবেন না আমি গোপালগঞ্জের খেতে তো উড়াই লিয়ে দিছি কথাগুলো। দেন কোরআনে কি কয় আপনার কইতে হবে না, কোরআনই জবাব দেবে। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিন মাহফুজ। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলবেন, বুকের পাটা শক্ত থাকবে, ইসরায়েলি কুত্তাগুলারে কুকুরের মতো কোবাইতে পারবেন। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো কোরআন। বাজিসে দামামা বদ্রিয়া মামা শির উসা করি মুসলমান। এরপরে দেখবেন একটা লাইন আছে, ভয় নাই তোর গলায় তাবিজ বাতাসে বুকে পাক কোরআন। এই কবিকে আমি ধন্যবাদ জানাই, কবিকে ধন্যবাদ জানাই, কবিদের মাধ্যমে কোরআনের সুরটা তুলে ধরেছেন। ভয় নাই তোর গলায় তাবিজ বাতাসে বুকে পাক কোরআন। চল আগে চল, বাজিসে দামামা বদ্রিয়া মামা শির উসা করি মুসলমান। পৃথিবীর এমন কোন শক্তি নেই কোরআন যার অন্তরের মধ্যে আছে তাকে দুনিয়ার থেকে ধ্বংস করে দিতে পারে। বাইতুল মুকাদ্দাসকে কোনোদিনও ধ্বংস করতে পারবে না, চিন্তাও করেন না। হ্যাঁ, মুসলমান পরীক্ষার মধ্যে পড়ছে, আমার নবীও পড়েছে। আপনারা ইচ্ছা করলে এটা বলতে পারেন যে বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর, আল্লাহ ফিরাইতে পারে না? পারে না? এই বাইতুল্লাহরে আল্লাহ ফিরাইছে, এটা পারে না? পারে না? আল্লাহ পারে, পারবেন, নেক্সটে পারবেন। কিন্তু দেখতেছে আমার বাইতুল মুকাদ্দাসে আমার বান্দাগুলো কেমন ভালোবাসে। যখন বান্দা সেরকম ছিল না তখন আমার আল্লাহ আবাবিল পাখি দিয়া, আবাবিল আসলে পাখি না, যাকে যাকে পাখি দিয়ে আল্লাহ কাবাঘর রক্ষা করছে। কারণ তখন আমার নবী দুনিয়া আসে নাই, এই জন্য কাবাঘরের প্রেম তারা কি লাগবে এই সৈন্য ছিল না, এই জন্য আল্লাহ পাক পাখি পাঠায় শেষ করছে। আর এখন কাবাঘরকে রক্ষা করার জন্য মাবুদ কোটি কোটি মুসলমানকে তৈরি করে রেখে দিয়েছে। এই আমার দিকে তাকান, কোটি কোটি মুসলমান কাবার জন্য আর বাইতুল মুকাদ্দাসের জন্য যেরকম জীবন দিচ্ছে, কোটি কোটি মুসলমান জীবন দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? যদি পারে আপনিও রেডি হন আপনার জীবনটা আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য, ইনশাআল্লাহ বলেন আল্লাহু আকবার। জোরে বলেন তো। আচ্ছা, বাইতুল মুকাদ্দাসকে আমার আল্লাহ যে কোনো মুহূর্তে যে লাউয়াটাহির বাউয়াটাহিগুলা টিয়াং নিয়ে আসছে, কেউরে লাগবে না, শুধু একটা ফেরেশতা পাঠাবে আল্লাহ। একটা ফেরেশতা দিয়ে ওর ট্যাং গোলা বারুদ ওর দেশ সুদ্ধা উল্টে দিতে পারে। পারে কি পারে না? কেন আল্লাহ দিচ্ছেন না? দেখি না আমার বান্দা আমার ঘরের জন্য কি করে। কেউ যুদ্ধ করবে, কেউ পানি আগায় দিবে, কেউ তাদের জন্য দোয়া করবে, কেউ মুরাকাবায় বসবে, কেউ আমার ঘর ধরে তাদের জন্য চোখের পানি ফেলায় ফেলায় কান বের বেলবে, আল্লাহ ওদের সাহায্য করো। যুদ্ধ একদল করবে, আর একদল তাকে সাপোর্ট দিবে, আর একদল তাদের জন্য দোয়া করবে, আর একদল মসজিদ ধরে দোয়া করবে, আর একদল তাদের উৎসাহ দিবে, আর একদল তাদের পোশাক আগায় দিবে, আর একদল তাদের জন্য অস্ত্র শস্ত্র আগায় দিবে। আল্লাহ দেখতেছে কোন দেশ কি করে। আজকে আমার বাংলাদেশ ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, উনি ইসরায়েলের বেজরমাদের পক্ষে না থেকে ফিলিস্তিনের পক্ষে থাকছে। আমাদের পাশের দেশ ভারত, উনি আজকে ইসরায়েলের পক্ষে। চায় না আমাদের এই পাশে, সেও ইসরায়েলের পক্ষে। আজকে ব্রিটেন
পরাশক্তি, সে আজকে ইসরায়েলের পক্ষে। আমেরিকা অকুত ভয়, যারা পৃথিবীর কাউকে ভয় করে না। রাশিয়া, যার অস্ত্র সারা পৃথিবীতে চলে, সব কুত্তাগুলা ওই কুত্তাগো পক্ষে, কিচ্ছু আসে যায় না। মুসলমানকে কেউ সাহায্য না করলেও কিছু আসে যায় না। আমার মালিক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, ওয়াবাশশিরিল কাফিরিন, ওয়াবাশশিরিল কাফিরিন নাই, ওয়াবাশশিরিল মুমিনিন। একমাত্র মুসলমানকে সাহায্য করবে, এটা আল্লাহরই কথা। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। তো যদি কখনো দরকার হয় আর মাননীয় প্রধানমন্ত্রী বলে, সমস্ত এমপি মন্ত্রীরা বলে একসাথে যদি বলে ফিলিস্তিন যাওয়ার জন্য, বাইতুল মুকাদ্দাস রক্ষা করার জন্য তোমাদের গণহারে দেয়া হইল ভিসা, এই মাগুরা মোহাম্মদপুরের মানুষ যাইতে রাজি আছেন না নাই? এ 150 লোকে হাতে যা করছে, পুরা চাচা চাদর বুঝা শেষ। আমি মোল্লার কথাই হাত বাইর করো না, আর মানে প্রধানমন্ত্রী দিলে তুমি তো পলাইবা খেরে বাজার। কথা কন না কেন? মুক্তিযুদ্ধে যখন ডাক দিছে 71 সালে, সবাই কি গেছে? হ্যাঁ, সবাই গেলে ওরা 1 ঘন্টায় কুত্তা বাহিনীর এই দেশতে ছাড়াইতা। সবাই জান নাই তো মুক্তিযোদ্ধা কি সবাই ছিল নাকি? শতকরা 5 জনে যায় নাই, পলাইছে যে বউলে ওরবাড়ি। যদি মুক্তিযোদ্ধা পৃথিবীতে কেউ থাইকে থাকে 100 দেশ প্রেম ফিলিস্তিন। ইনশাআল্লাহ বলেন না কেন? মহিলারা শুদ্ধ সকালবেলা তার বাচ্চাকে দুধ খাওয়ায় এই নিয়তে। দেখছেন পেপারে আসছে, বাচ্চাকে দুধ খাওয়ায়, দুধের ফোঁটা গালের মধ্যে দিয়ে বলে, আমার দুধের কসম, দুধ খাবি, বড় হইয়া ইসরায়েলে মারবি। এরে কয় মুক্তিযোদ্ধা, এরে কয় দেশপ্রেম। আর হুব্বুল ওয়াক্ত মিনাল ঈমান, যেই নবী জীবনে কোনোদিন কোন মানুষের গায়ে হাত দেওয়ার জন্য নবী দুনিয়া আসে নাই। নবী আসছিলেন রহমত হিসেবে, কিন্তু আমার নবী কিন্তু জিহাদের মাঠে বেঈমানগুলোর ছাড়ে নাই, বরঞ্চ নবী ধরছে আর ফারছে। আমা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান ইল্লা ইউজাহিদা ফি সাবিলিল্লাহ, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিম শরীফে আসছে, নবী কোনোদিন বিবির গায়ে হাত দেয় নাই। মা যারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কাত্তু বিয়াদি ওয়ালা ইমরাতান ওয়ালা খাদিমাতান, হুজুর কোন স্ত্রীর গায়ে এবং কোন খাদেমার গায়ে হাত দেয় নাই। ইল্লা হবে ইস্তিসনা দিয়ে আল্লাহ নবী বলতেছেন। আনাস ইবনে মালিক বলেন, আমি দেখতাম জিহাদের মাঠে নবী যখন নামতেন দুনিয়ার কাউকে চিনতেন না। মারহাবা বলেন। তার জ্বলন্ত প্রমাণ এখন আমি আপনাদের সামনে দেব ইনশা। নবী কোরআন রক্ষা করার জন্য যখন মাঠে নামতেন কেউকে চিনতেন না। বদরের যুদ্ধে হুজুরের শ্বশুর হযরত ওমর, যেরকম মারহাবা, নবী আমার ডাক দেখে, ওমর রে, আমি শুনছি তোমার আপন মামু আইছে এই যুদ্ধে, কি করবা? ওমর কয়, ওইটার আগে বোড়াবো। আল্লাহু আকবার বললাম। ওমর রে, আমি শুনতে পাইলাম তোমার আপন চাচা আইছে, তোমার বাপ চাচারা দুইজন না, তোমার বড় চাচা শুনলাম আইছে তোমার বিরুদ্ধে যুদ্ধ করতে, তোমার নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, কোরআনের বিরুদ্ধে যুদ্ধ করতে। ওমর কয়, এই দুইটারে বোড়ামু আগে। এটা আমার বাপের বানানোর কথা না, কিতাবুল মাগাজি বুখারীতে দেখবেন, বাংলায় আছে, বাংলাও পড়তে পারবেন। আমরা খালি আরবি পড়তে পারি, আমরা পড়ছি তা না, আপনি পড়ে দেন। ওমর বলেন, নবী আর কে আসছে আপনার কাছে, ইনফরমেশন কি আছে? বলে, শুনলাম, আমি শুনলাম ওমর তোমার আপন শালা, অর্থাৎ তুমি আমার শ্বশুর। হ্যাঁ, শালা কি হয়? ও বিয়ে করেন নাই তো, তালবাল ঠিক পাইতেছেন। তোমার আপন শালা আমার মামা শ্বশুর, তোমার বিরুদ্ধে আর আমার বিরুদ্ধে অস্ত্র নিয়ে আসছে। আবু জাহেলের সাথে কি করবা? ওর উপর আমার কোপ আছে, ওরে খালি পাইলি হইছে, ওরে শেষ করব আগে। মারহাবা বলেন। বাজান রে, কেন এই কথা বললেন? বুখারী থেকে নেন, বানানো কথা আমি বলি না। ওমরের আপন শালা যখন বদরের প্রান্তরে আসে, ওমর তাকে এক নজর দেখছে গো বাবা, বেঈমানটা আসতেছে। ওমর বলে, চিৎকার মেলে বলে, সুউদ রে, আমি যে কালেমার ছায়া তলে আসতে দেরি হইছে, একমাত্র তুই আমারে বুদ্ধি দিতি।
তুই আমারে কুপরামর্শ দিতি মুহাম্মদ একটা সন্ত্রাসী দল, মুহাম্মদ একজন কোরআনের ধারক বাহক নাম। হালাকে যে বাপ দাদার ধর্মকে চুনকালি মারে বাপ দাদার ধর্ম বাদ দিয়ে নতুন ধর্ম আবিষ্কার করলে ওই লোকটা কোনোদিন এলাকার মানুষের সাথে ভালো থাকতে পারে না। ওমর তুমি মুহাম্মাদের দলে যাবে না, তুই আমারে কুপরামর্শ দিয়ে কালেমার ছায়াতল থেকে দূরে রেখেছিলি, আবার শুনছে এই যুদ্ধে বলে তুই আসতেছ, আমার তরবারির হাত থেকে আল্লাহ তোরে বাঁচতে দিবে না। বাসান্তার জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে দিয়ে দেই। ওমরের আপনার মামা যখন যুদ্ধ করতে করতে ওমর সারিয়াত পাও দিয়া যুদ্ধ করতেছে, কিতাবুল মাগাজি বুখারীর মধ্যে আসছে, ফাইজুল বাড়ির মধ্যে দেখবেন হযরত ওমর তরবারি বাবা সারিয়াত পায় চালাইতেছে, হঠাৎ করে দেখে তার আপন মামা ওমরকে কোপ দিবে পিছনের দিকে। ওমর ঘাটটা ঘুরায় দেখে আর কেউ না, যেই মামা আমারে বড় করছে কোলে পিঠে করে, যেই মামা তুমুন্ডাই মামা আমার সাথে বিয়ে দেওয়ার জন্য বহুত টাং ফাং করছে, যেই মামা আমার বাবার আদর দিছে, কিন্তু সেই মামা আমার পিছনের থেকে আঘাত করবে। ওমর ঘাটটার সরাইয়া বলে মামা আর বাঁচতে পারবি না, আর বাঁচতে পারবি না। ঘাটটা ঘুরে মামার এমন জোরে আঘাত করছে, প্রথম ওমর তরবারির ডাটা দিয়া বাড়ি দিয়া মাথার উপরে মামার ধরসাই করে দিয়া বাবা বুকের উপরে এক পাও দিয়া বলে মামা নবী আমার বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন মুত্তাফাকুন আলাইহি। ও মামা নবী আমার বলছে লা ইউমিনু, তুমি মুমিন না। আর আল্লাহ কোরআনে বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলছে তুমি মুমিন না যত সময় পর্যন্ত নবীর সিদ্ধান্ত নবীর কথা মাইনা না নিবা। আমার আল্লাহ বলছেন নবীর কথা শুনতে, আর নবী বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই, তুমি কামেল মুমিন না যত সময় পর্যন্ত তুমি আমি নবীর ভালো না বাসবা। তোমার মা, তোমার বাবা, তোমার মামা, তোমার চাচা, তোমার খালা ওয়ান নাসি আজমাইন, সারা পৃথিবীর প্রিয়জনদের থেকে আমি নবীর ভালো না বাসবা। লা ইউমিনু, তুমি মুমিন না। ও মামা তুমি আমারে মেরে ফেলো, কিন্তু একটা কথার উত্তর দেও, তুমি কালেমা পড়বানি। আল্লাহু আকবার। কই তুই বাপদাসর বাইক না, তুই আমারে কোলে ফেলায় কালেমা পড়াবি? হেই হে তুই কি ভাবছ? তুই আমার ভাবছস কি? তোর পান নিচে পড়ে বসে মুহাম্মাদের জাদুতে আমি আক্রান্ত হয়ে যাবে, এইটা ভাবিস না। মামা রে আবার কইছি কালেমা পড়বা কিনা ক। হেই তুই আমার কি ভাবছ? এ মামু, মামু, আবার বলছি মামু, ঠিক এইভাবেই ডায়লগটা আসছে। ও মামু, তিনবারের চান্স, মুসলমানের দায়িত্ব তিনবার দাওয়াত দেয়া, তিনবার এবার কিন্তু তরবারি তোমার বুকের মধ্যে ঢুকাই দেব। জানি তুই আমার মারতে পারবি না, কারণ তোরে কলে বেটে করে মানুষ করছি আমি, নিজে উটের দুধ তোরে খাওয়াইছি ফেডারে বেড়ে, তোর অনেক ভালোবাসছি, তুই আমারে মারতে পারবি না। মামুর এই কথা শুনে বলে মামা তুমি জানো না আমার জীবনটা আল্লাহর হাতে আর নবীর হাতে বাঁধা। তুমি যে আমার নবীর কলিজা আঘাত করার জন্য কোরআনের বিরুদ্ধে নামছো, আমার আর মালু খালু সামনে নাই। আমার বাপও যদি আসে বাপরও দুই টুকরা করে ফেলবো, আমার বাপ খাত্তাব যদি আসে খাত্তাবরও দুই টুকরা করে ফেলবো। এই কথা বলতে পারলে বলে তুই মাইরে ফেললো, আমি কালেমা পড়বো না, বরঞ্চ মুহাম্মাদের যদি সামনে পাই ওরে একটা কোপ দেব। যখন এই কথা বলছে মুহাম্মাদের সামনে পেলে একটা কোপ দেব, ওমর বলে মামু আর দুনিয়ায় থাকতে পারলি না। আমার আল্লাহ বলছে ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা, আর থাকতে পারলি না রে মামু।
বাজান তরবারিটা আল্লাহু আকবারের দড়ি দিয়া বুকের মধ্যে ঢুকায় দিয়া মাথাটা আলাদা করে দিয়া দেখবেন বদরের মাঠে যেখানে ওমরের মামুকে বাজান মৃত্যুবরণ করা হয়েছিল, হযরত ওমর মামুর মাথাটারে টানতে টানতে আর বডিটাকে টানতে টানতে বিশ্ব নবীর মসজিদে আরিফ যেখানে বলা হয় বদরে, আমি গুনাহগার, বদরে 8 বার আল্লাহ আমাকে নিয়েছেন। ও বাজান বদরের মধ্যে ওমরের কতগুলো স্মৃতি আছে। হযরত ওমর মামুর লাশটা টানতে টানতে বিশ্ব নবীর সামনে নিয়ে আসছে। যদি এখন বলেন কেন লাশটা নিয়ে আসছে, মরা লাশের সাথে কেন এভাবে করলো? নবীর সামনে বলে, নবীজি আপনি না যুদ্ধের মাঠে আসার আগে বলছিলেন তুমি কামেল মুমিন না, তোমার মামাও যদি সামনে আসে তাহলে কি করবা, তোমার শালাও যদি আসে কি করবা? হুজুর আমি প্রমাণ করে দিলাম, প্রথম নামিয়ে আমার মামারে মেরে আপনার সামনে তুলে দিয়েছি। এখন বলেন আমার পরে আপনার রাগ আছে কি না? কারণ আমি ওমর আপনার মাথা আনার জন্য গিয়েছিলাম। আমার নবী ওমরের চেহারার দিকে তাকায়া বলে, ওমর রে ওমর তোমার বিচার এবং তোমার ভালোবাসা আমি নবী সারা পৃথিবীর উপরে সবচাইতে দামি করে দিয়ে গেলাম। এ বাজান আমি আপনাদের সামনে কেমনে হাদিস কেন উপস্থাপন করলাম? কোরআনের জন্য, বিশ্ব নবীর জন্য যদি কোনো বেঈমানরাও সামনে আসে, আপনজন সামনে আসে, আমার বিশ্ব নবীর সামনে কোনো বেঈমান নবীরে গালি দিলে আপনজন হইলেও তাকে ছাড়া যাবে না। কথা ঠিক যাবে দেখ। আজকে দলের কারণে বিশ্ব নবীরে গালি দেয়, আমি কিছু বলতে পারি না। কথা কর না কেন? বঙ্গবন্ধুরে গালি দিলে আওয়ামী লীগ জনমের লাফাল্লাফা, জিয়াউর রহমানরে গালি দিলে বিএনপি আলারা রাস্তায় নামিয়ে যায়, অন্য দলের নেতাগুলা গালি দিলে বাজান রাস্তায় নামিয়ে যায়, মওদুদিরে গালি দিলে, সাইদি সাহেবরে গালি দিলে, নিজামী সাহেবরে গালি দিলে জামাত ইসলামের বন্ধুরা রাস্তায় নামিয়ে যায়। ভালো করে বুঝছো, জাতীয় পার্টির বন্ধুরা তাদের নেতারে গালি দিলে রাস্তায় নামিয়ে যায়। হালাকে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা যার চরিত্রের সাথে পৃথিবীর কোন চরিত্রের মিল নেই। পৃথিবীতে অনলি ওয়ান একজন মানুষের জন্য জীবন দিলে ডাইরেক্ট জান্নাত, সে আর কেউ নয়, যাকে আল্লাহ বলছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যার চরিত্রের গ্যারান্টি স্বয়ং আমার আল্লাহ দিছে, ওই মানুষটার আজকে বাংলার জমিনে মাঝে মাঝে বাজান কিছু কিছু নাস্তিক গালি দেয় গো, দলের কারণে প্রতিবাদ করতে পারি না। ও মাগুরা মোহাম্মদপুরের বাইরা, এবার আমি দেখবো আমার কোন মর্দে মুজাহিদ ভাই ওমরের মতো লাভ দিয়ে দাঁড়ায় গেছো। কে আওয়ামী লীগ করো, কে বিএনপি করো, কে জামাত ইসলাম করো, কে জাতীয় পার্টি করো, আমার দেখার বিষয় নয়। একটা শুধু আওয়াজ দিয়ে দেখায় দিবা, এই মোহাম্মদপুরটা হলো আমার নবীর নামে নাম গো বাবা, আমার নবীর নাম মুহাম্মদ, তোমাদের থানাটার নাম মুহাম্মদ। এই মাগুরা জেলার মধ্যে বাজান একটা সুন্দর নামের থানা আছে, সেটা হলো মোহাম্মদপুর। এই মোহাম্মদপুরের জমিনে এই চরের মধ্যে যদি কোনো বেঈমান আমার নবীরে গালি দেয়, আজকে দীপ্তকণ্ঠ আওয়াজ দিয়ে দেখায় দিবে, আজকে 22 নভেম্বর আমার আল্লাহরে দেখায় দাও হাজার হাজার মুসলমান এই মাগুরা মোহাম্মদপুরে আমার বিশ্ব নবীর যদি কেউ একবার গালি দেয় গো, ওরে জায়গায় পুঁতে ফেলবো, জায়গায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো নাকি? তুই হাত তো দেখায় দাও। মারহাবা। আরে আর কোরআনের আলো ঘরে ঘরে বহুত জ্বলছে, বহুত ঘরে ঘরে জ্বলাইছেন, কইতেন না সংসদে জ্বলা, আল্লাহু আকবার বলে বলতেন না? পিছনে কে? পিছনে ডিস্টার্ব করে না পাগল? এ যত কান বাড়াই দে, সিঙ্গেল থামুন দে। আল্লাহ কবুল করেন, জোরে কানা আমিন। এই বাজান একটা আওয়াজ দিতে হবে। হযরত ওমর যার বাড়িতে বড় হইছে, জাতটা খেয়েছে, নবীর সামনে যখন আসছে, কোরআনের বিরুদ্ধে আসছে, তখন ওমর তাকে দুই টুকরা করছে। মারহাবা বলতে পারেন না? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? এই হাদিসের দ্বারা কি বোঝা যায়? কিসের কার দল আর কিসের কার মা বাবা?
কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তখন কোন দল থাকবে না। কারণ কবর আমার আগে, কারণ প্রমাণ হয়ে গেছে আমি কবরে যাব, কোন দলের নেতা আওয়ামী লীগের কোন চান্দু আমার কবরে যেয়ে সূরা ইখলাস ফাতিহা পড়ে একটু দোয়াও করব না। পারলে আমার 1 কেজি ফুল দিয়ে আইবো, আরে আমার নেতা মারা গেছে রে। কিন্তু কবরে যে কি পার হইতাছে ওইটা দেখছেন নি? সবচেয়ে বড় বন্ধু সে যে কবরের বন্ধু। কথা বলেন না কেন? কবরে যে আপনার বন্ধু সে হলো বড় বন্ধু। আর আল্লাহ বলছেন কবরের বন্ধুর সাথে নেই আমার এখানে ঘুমাই, সেখানে খেতা বালিশ নাই, লইয়া আহিস। মারাবা গন টুঙ্গির ইস্তেমায় গেছেন, খেতা বালিশ তারা বাবুর হো বাবু আপনি মনে করছেন খেতাটা মাথায় লিয়ে যাবো। শীতের দিন যাই একজন পামুনি, যখন টুঙ্গি ইস্তেমায় ঢুকবেন সবাই তো তার লিমিটেড খেতা বালিশ লয়ে গেছে, বাবা আমার একটু জায়গা দেবেন, এবার ওই পিছনে যান। কথা কন না কেন? টুঙ্গি ইস্তেমায় যদি আপনারা খেতা বালিশ না দেয়, কবরে দিবে না? লাখ লাখ মানুষের মধ্যে আপনারা খেতা বালিশ দেয় না, আর ঘুমাইবেন একা ঘরে, ওখানে কে দিব খেতা বালিশ? দিব তোমার। অতএব খেতা বালিশ নিয়ে যেতে হবে, নবীর ভালোবাসা নিয়ে যেতে হবে। খেতা বালিশ হলো 5 ওয়াক্ত নামাজ। ইনশাআল্লাহ বলেন। আপনার বালিশটা হবে আমার নবীর প্রেম। এখন দিকটা নরম করবে বাবা। যে কবরস্থান কর্তৃক আয়োজিত মাহফিল, এই কবরে হাজার হাজার মানুষ শুয়ে রয়েছে। আমি জানি মাগুরা কিন্তু আমার এই 25 বছরের বয়সে কিন্তু ওয়াজে মাত্র একবার না দুইবার আইছে। আমি জানি আপনি জানা সম্পর্কে জানা আছে। এক্সের ওয়াজে ডিস্টার্ব করবে, দেখবেন কিছু কিছু পোলাপান থাকবো, এই পর্দাগুলো দিবেন। এখনো শীত পড়ে নাই, শীতের আগে হলে পর্দা দিবেন না, পর্দার পিছনে বইয়া মগাগুলো বিড়ি খায় আর টেলিফোনে কথা কয়, আর দেখবেন পুরুর পুরুর কথা কয়। কথা কন না কেন? যারা ওয়াজের ভিতরে ডিস্টার্ব করে মনে করবেন ওর গোড়া করে ডিস্টার্ব, কোনো সন্দেহ নাই। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। এই হাজার হাজার মানুষের মধ্যে যারা কথা কইয়া আলেম ওলামার কষ্ট দিয়া অন্তরটারে ডাইভার্ট করে দেয়, অন্যদিকে আমার মনটারে নিয়ে যায়, মনে মনে ভাবেনে ভালো, কোনোদিনে ভালো হতে পারে না সে। একসাথে বলতে হবে এই জমিনের মালিক কে? এদিকে স্পিকারে ওদিক পলাই লোক ওই টাইনে নয়, চাদর টাইনে দিকে ওই দাও চাদর ওদিক টানে, মানে বোরকা লাগাইতেছে। আরে মুখ আমি না দেখি, তোমার চেহারা তো ভালোই, বহু না মাটিতে বইবা না, বউতে কিলাই বুঝে আছে, তুলে পড়াইছে কেমন। একসাথে বলেন এই জমিনের মালিক কে? আপনারা ঠিকঠাক আছেন তো? এবার আমার দিকে তাকান, কোন দিকে তাকায় না, আমার কি ডেলি আপনারা পাবেন। এই যে 24-25 বছরের মধ্যে আমার আল্লাহ পাক সেই 1999 সালে দাওরা পড়ছি বাবা। আপনি ভাইবেন না আমি 2 দিন আগে মাঠে নামছি, যদিও দেখেন দাড়ি মানে কম পাকছে, পাকছে কিনা পাকছে বলে দিয়ে একটা। আর আমার গোপালগঞ্জ লাগো দেরি করে পাকে, গোপালগঞ্জ ধরিলাম না, এটা বললাম আর কি আপনাদের সাথে। আসলে বাবা দাড়ি মোছ পাকা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পাকা, এটা আল্লাহ পাকের কুদরত। এবং কিছু কিছু বংশেরও ধারা আছে, এগুলো দেরি করে পাকে, কেউ আবার দেখা গেছে বিয়ের আগেও পাকে। কথা ঠিক না বেঠিক? অনেকে দেখবেন উপরের নিচে সব জায়গায় পাকছে, হালাকে বয়স 35 বছর আছে না নাই? হালাকে তার দাদা 80 বছর বাঁচছে, অর্ধেক পাকছে, এমন আছে না? শুধু একসাথে বলবেন বাবা এই দাড়ি মোছ দেন। আমার নবীর মাত্র 19টা দাড়ি মোছ পাকছে, 19টা। 63 বছরের জীবনের মধ্যে 19টা দাড়ি মোছ পাকছে। বুখারীতে দেখবেন, শামাইলে তিরমিজিতে দেখবেন, বানানোর কথা আমি বললাম। আর হযরত আবু বকরের পাকছে মাত্র 14টা। সুবহানাল্লাহ। বাইতে যে বোর কাছে রামছে কই না কথা, এনে কইলে যদি আমার গুনাহ হয়। এই হযরত ওমরের দেখেন ইন্তেকালের আগে আবার প্রায় অর্ধেক পাইতে গেছে। হালাকে আমার দিক তাকান, আমার নবীর চাইতে আবু বকরের বয়স মাত্র 2 বছর 3 মাস 10 দিনের ছোট আবু বকর। হেয়ার পাকছে 14টা, আর আমার নবীর পাকছে 19টা। সুবহানাল্লাহ। তো 19টা দাড়ি যখন আমার নবীর পাকছে, প্রথম যখন আমার নবীর প্রথম পাকছে এই মোছের এই জায়গা একটা মোছ পাকছে। পাকার পরে আয়েশা বলতেছে, হুজুর আপনার এই মোছটা খারাপ দেখা যায়, উড়ে দে। দেখবেন অনেক মহিলা আছে জামাই যদি দেখবেন এই কি থাকে জোয়ান থাকে, স্ত্রী যদি মোটামুটি একটু বয়সের থাকে, অথবা স্বামী যদি বয়স হয় স্ত্রী বয়স কম হয়, তুমি কলম লাগাও।
তাহলে তুমি আমার লাগে গেলে কবে তোর জামাইতে বুড়া হয়ে গেছে, বুড়া আমার সি 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 বা কি লই আইছো, তোর বাপের মতো দেখা যায়। কথা ঠিক না ঠিক? এই লজ্জা কয় তোলে আর দেখবো না কিছু নাই, ডেইলি ক্লিন শেভ ফোম শেভ করে, ডেইলি মগায় ফোম শেভ করে। কথা বল না কেন? ওই যে পাইকে গেছে গা, হালাকে পাকে কি কারণে জানেন? একটা মাত্র কারণে, সেটা হলো আপনি যত মেডিসিন এই দাড়িতে লাগাবেন তত বেশি পাকবে। এই যে আলেমুল আমার দাড়ি দেখেন 40 আম্মার সব হিসাবে, আহা 104 বছর বয়স, তারপরও ভিতরে ভিতরে একটা দুইটা কাঁচা আছিল আল্লাহর কুতুবে। সুবহানাল্লাহ। এই যে আলেমুল আমার দেখেন 60-70 বছর বয়স, তারপর অর্ধেক পাকে, পুরোটা পাকে না। কারণ এই দাড়িতে জীবনে আলেমরা ফুল লাগায় না, জীবনে বেলেট কেমনে লাগায়। ওই যে আমার মাওলার দেয়া দাড়ি উঠছে তো উঠছে, এই দাড়িতে কিভাবে ফুল লাগায় আমি ইলিয়াসুর রহমান জিহাদি জীবনে মারি নাই। ও আমারটা শাসিরে দিয়েছে, বড় জোরে কইবেন না। আল্লাহ মনে রাখবেন, মান কাতা লিহায়াতি কান্নামা উনুকিহি, যারা দাড়িতে খুল লাগায় সে যেন আমার নবীর কলিজায় খুল লাগায়। এই সুন্নাতটা আপনি কি জানেন? দাড়ি রাখা সুন্নাত না, দাড়ি রাখা ওয়াজিব। কয় দাড়ি রাখা সুন্নাত, তো সরায়া দাঁত ফাটালাম একবারে। রাসূলের এই ওয়াজিবটারে ফেলাই দিছে একবার নদীর ভিতরে, সুন্নাত সুন্নাত কয়ে ফেলাই দিছে। হালাকে শেয়ার ইসলাম এটা, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যদি আমার নবীর আয়াতকে বিশ্বাস করতে, আল্লাহর কোরআনের 100% নবীর ইত্তেবা, নবীর সিরাত সূরা প্রত্যেকটা মুসলমানের জন্য ওয়াজিব। এই দাড়িটা নবী শেয়ার ইসলাম। নবী কিছু কিছু সুন্নাত ছিল দাইমি সুন্নাত, যেগুলো নবী জীবনে কোনোদিন তরক করতে বলেন নাই উম্মতরে, তার ভিতরে দাড়ি একটা। এইজন্য এটা ওয়াজিব হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? আল্লাহ আমাদের কবুল করুক, জোরে করে আমিন। বাজান রে তাহলে এবার দিকে আমার দিকে তাকাবেন গো বাবা। নবীর অন্তরে যদি কেউ কষ্ট দেয়, তার সাথে আমার কোনো পিরিত থাকবে না। এ যুবক ভাইরে, এখন আমি আপনাদের সামনে বলে দিতে চাই গো, আমার আল্লাহ একটা কথা কোরআনে বলছে, ফালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন কায়েমের জন্য শাহাদাতের সুদা পান করবে, নবী তাদেরকে আপনি মৃত্যু বলবেন না। কেন এই আয়াতটা নাযিল হলো বাবা? এই আয়াতটা নাযিল হয়েছে বদরের যুদ্ধের আগে। বিশ্বনবী বলে দিলেন, সাহাবীরা রে, আমার জীবনে কোন যুদ্ধ, এত বড় যুদ্ধে আমি নবী যাই নাই, আমি কারো বিরুদ্ধে তরবারি ধরি নাই, আমি কারো বিরুদ্ধে একটা শর্টকাটেও মারি নাই। আমার মারার জন্য মক্কার সব বেঈমানগুলো রেডি ছিল, আমি কাউকে জীবনে মারি নাই। আমার জীবনে একজনকে শুধু একটা আসার মারছিলাম, নাম তার রোকানা। নাম কি? জোরে কর। হিজরাতে 6 বছর আগে বদরের যুদ্ধ হয়েছে তো বাবা। হিজরাতের 3 বছর পরে বা 2.5 বছর পরে বা 2 বছর পরে, আর রোকানার নবী আসার দিছে হিজরাতের 6 বছর আগে। মারহাবা বলে আরো জোরে। সব মক্কা সব বেঈমানগুলো একসাথে পণ করছে, কয় মুহাম্মদরে এইভাবে পারা যায় না, পারা যাবে ওর সাথে কায়দা মতো একটা সাইজ করে দেব। কয় কেমনে? ভাড়া করে লয় তো এমন থেকে কারে, কয় রোকানারে বাড়ি করে দিছে, রোকানারে গাড়ি করে দিছে, উতবার শাস্তু গুন্ডে বিয়ে দিছে, বিয়ে দিয়া কঠিন একটা জিনিস একটা ধরাই দিয়া কয় তোর মক্কার ভিতরে বড় নেতৃত্ব দিয়ে দিব, তোর কাজ হলো একটা মুহাম্মদরে কুস্তি লাগাইয়া একটা আসার মারিয়ে দিবি। আল্লাহ জানে নাউজুবিল্লাহ, আস্তে করে এক বাড়ি ঘর ছিল। কি দোয়া করবো? যাওয়ার আগে লুলা বানাই দিও। আলহামদুলিল্লাহ বলেন তো। আমি আবার বলছি, আমার নবীরে বল তারা নিয়ে আসছে রোকানারে এমান থেকে ভাড়া করা গুন্ডা, ভাড়া করা গুন্ডা এনে কইতেছে কিছু না, মুহাম্মদরে খালি তুই একটা আসার মাইরা দিবি, বাকি কাম আমরা করব। আরো জোরে রোকানা কয় মুহাম্মদের সাইজটা আগে আমার দেখতে হবে। ও তো বের হয় না, ও তো বের হয় রাত্রে, ও রাত্রে বের হয়, তখন আসিস। আমার দিক তাকাবেন, দিলটা নরম করবেন। রোকানার জীবনের এক ফার্স্ট নবীর কোরআন শোনাইতে লয়ে আইছে, কয় ওই দেখ এই যে কাবা ঘরের সামনে কোরআন পড়তাছে। রোকানার দাঁত ছিলে আর কয়
আপনারা যে আমার নিয়ে আইছেন, কিন্তু এই লোকটা চেহারা কিন্তু আমি দেখলাম, এই চেহারাটা তো গুন্ডা না। আমি রোজই বলুন, আমি কই ওয়াজ করব না, কই সুবহানাল্লাহ। আমি আবার বলছি, রোকানা বলতেছে যে আপনারা যে আমার নিয়েছেন এই গুন্ডাটারে মারার লাগে, এর চেহারা তো গুন্ডার মতো মনে হয় না। উৎপাকায় বেড়াই অভিনয় কম কর, আমার বোন তোর লগে বিয়ে দিছি, তোরে বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তুই পাট কমল, তুই মুহাম্মাদের আসার মারবি, সামনে 3 দিন পরে তোর লগে কুস্তি লাগবে। রোকনাকে মারতে গেলে মারবো, একবারে ফাইরে ফেলতে পারবো, কিন্তু আমার সত্য কথা এটা বললাম, এ তো গুন্ডার চেহারা না। গুন্ডা আমি আমার দিক চাই দেন, আমার চেহারা কি ডাহাইতের মতো দেখা যায়? আল্লাহু আকবার বলতে পারো না? এই গুন্ডা যেটা মোহাম্মদপুরে গুন্ডা যেটা সন্ত্রাসী, হেডের চেহারা দিক তাকায় দেখেন, আর এই হুজুরের দিক চাই দেখেন, দেখলি তো মায়া লাগে, ঠিক না বেটি? আর যেটা ডাকায় তোর চোখ আলো গরুর মতো। কথা কন না কেন? ওরে দেখলে শয়তান 30 হাত দূর দিয়ে দৌড়ায়, ওই হারামিটারে দেখলি তো মাথা খারাপ হয়ে যায়, আর দেখলি তো ঝাড়ু দিয়ে বাড়িতে বসে। আর আমার নবী এমন একটা চেহারার অধিকারী, কোরআন আল্লাহ কি বলে শুনেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। গোটা জিন্দেগিটা জান্নাতমুখী করার জন্য তোমার নবীর চরিত্রই তোমার জন্য মডেল। আল্লাহ নিজে কয়, রোকানা লইছে হারে মারার লাগে মারা কইরা। রোকানাকে ভাই সত্য কথা আমি কইয়া দেই, এটা গুন্ডের চেহারা না, মারতে কোন মেরে দিব কোন ব্যাপার না। আমার কাছে আমার টাকা দিবেন, হুজুর হোক আর খেজুর হোক মেরে দিবেন। কথা বল না কে? যারা গুন্ডা কোনো মা বাবা আছে, এই জন্য যে দেখবেন যারা ডাকাত এরা হায়াত পায় না। হাদিসে আসছে যারা সন্ত্রাসী এরা বেশি দিন হায়াত পায় না, এরা মরে খুব তাড়াতাড়ি, হয়তো র‍্যাবের গুলিতে, নাহলে পুলিশের পিটানিতে, নাহলে জনগণের পিটানি খাইয়া, অথবা মহিলাকে দাঁড় কোপ খাইয়া। কথা কন না কেন? এটা আল্লাহ রাসূলই বলেছেন, যারা ডাকায়, চোর, গুন্ডা, নেশাখোর এরা বেশি দিন হায়াত পাবে না। এবং এগো জানাজা করতে নবী না করছে, আল্লাহ কবুল করেন। তো রোকানা কয় আমি ডাকাত ভাই, আমার চেহারাও দেখেন আর ওই লোকটার চেহারা দেখেন। আমার নবীর একটা চেহারা বর্ণনা করি, তাহলে আপনারা একটু সুবহানাল্লাহ জোরে করেন, কেমন? আরে আমার নবীর চেহারা এমন ছিল, মা আয়েশা বলেন আমি মাঝে মাঝে রুমাল সেলাই করতাম, আমার হাতের থেকে সোনামুখী সুই ছোট ছোট, চোখে বাজতো না, এত ছোট ছোট সুই, ওই সুই আমার হাত থেকে পড়ে যেত, খাটের নিচে ছিটকে পড়ে যেত, তা তৈল থাকতো না, অন্ধকারে মাঝে মাঝে মসজিদের বাতি দিয়ে সেলাই করতাম। যখন সুইটা পড়ে যেত আর তেল নাই, তালাশ করতে পারতাম না, তখন আমি অপেক্ষায় থাকতাম, আমার নবী তো 12টার পরে আমার ঘরে আইবে। আমার নবী ঘরে, আমার নবীর চেহারার আলো দিয়ে আমি সুই তালাশ করে পাইতাম। মা আয়েশা বলেন, আরো বলেন, আলেমুল আমাকে জিজ্ঞেস করেন, বুখারীর হাদিস, এ দুনিয়ার মানুষ রে, ইউসুফ আলাইহিস সালাম রে দেখা 70 জন মহিলা লেবুর পরিবর্তে আঙ্গুল কেটে ঝুলাই দিছিল, আর ওরা যদি মিশরী মহিলারা আমার নবীর চরিত্রহীনকে গালি দেয়, আসাদুল্লাহ একটা বেশরমা জাদুকা সে বাংলাদেশের বাইরে বসে বলে নবী মুহাম্মদ মক্কার ডাকাত, নবী মুহাম্মদ ছিল পরকীয়ার মাস্টার, নবী মুহাম্মদ তার ফুফাতো বোনকে প্রেম করে বিয়ে করছে, আয়েশারে বাল্য বিবাহ কইরা নবী মুহাম্মদের এখন বাইসে থাকলে ফাঁসি হইতো। এ বেশরমার বাচ্চা, তুই পৃথিবীর যে প্রান্তে থাকবি, খ্রিস্টান দেশে থাকতে পারবি, মুসলমান যেই দেশে যাবি ওই দেশে তোর পূজা ফেলবে, ওই দেশে তোর পূজা ফেলবে। পারলে মায়ের স্তরে দুধ খেয়ে থাকলে বাংলার জমিন আইয়া দেখ, মুহাম্মদপুরের যুবক যদি তোর পায় কুত্তার মতো কোবাইয়া ভাগা দিবে। কথা ঠিক যাবে? আল্লাহ তোরে কবুল করুন, মর্দে মুজাহিদ বানায় দে। এই ছেলেটা এতটুকু ছেলে এমনি দাঁড়ায় নাই, ওই এমনি দাঁড়ায় নাই, কিন্তু ওরে দাঁড় করাইছে, নবীর ইশকে দাঁড় করাইছে। ওই যে মাঝে মাঝে যুবকগুলো দাঁড়ায় যারা নবীর ইশকে দাঁড় করায়, এরা ছিল বিলালের মতো ইশক, এরা ছিল যায়েদের মতো ইশক। কোরআন শরীফে কোন সাহাবীর নাম নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন কোরআনে আসছে? ফালাম্মা কাযা যায়েদুন মিনহা, 16 লক্ষ সাহাবীর মধ্যে কারো নাম কোরআনে নাই, একজন মাত্র সাহাবীর নাম কেন আল্লাহ কোরআনে ডাক দিলেন? কারণটাকে কি প্রেম করছিল? এটা একমাত্র প্রেম করছে যায়েদ, আমার নবীর জন্য জীবন দিছে, আল্লাহ তারে খুশি করছে কোরআনে একটা আয়াত দিয়ে ডাক দিয়া। কষ্ট হইতেছে, বেশি রাত করে শুধু আমার দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহ এখনো আছে না? না বুড়ো হয়ে গেছে? আল্লাহ আছে, আছে, আছে।
নবীর প্রেম যার অন্তরে থাকবে ওই লোকটা হাসতে হাসতে নবীর দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। শুধু টাকা জোকা, এ লাল, এ লাল সাদরে পরে কিন্তু ধরে না, কিন্তু দশ করবো না, ওদের গেল করবই না ওরে ধাক্কাইলো, এ ভলান্টিয়ার ধাক্কাইবো, দে ধাক্কা দিও, আইসি কে ওর আইতে খুশি নেই একবার জাতাতে এ কেন ধরে বসা এত কষ্ট করে আমার খারাই চলে গেল, এই হারা স্যান্ডেল খারাইছে একসাথে বলি আমি আর মতো 10 থেকে 15 মিনিট কথা কম, 10 মিনিট পরে আমি বিদায় নেব ইনশাআল্লাহ তাআলা। তাহলে একটা শর্ত আমি আপনাদের কথা শুনবো, আমার কথা শুনতে হবে, যে উঠবে আর লুঙ্গি টেনে ধরবেন। রেডি? দুইটারে ধরবেন, আমি দেখবো আপনাকে ঠিকই কোরআনের প্রতি প্রেম আছে, আলেমের প্রতি প্রেম আছে, তাহলে আমি ওয়াজ করব না, ঠিকই যাবো। রেডি? আমি খালি কো বলে ধর, এক টান দিয়ে লুঙ্গিটা খুলে দেখি ও কেমনে যায়। এই কামাবর করেন না, পঞ্চ করে গেছি বাবা, গত বছর না তার আগের বছর গেছি, এক চাচারে কইছি চাচাকে ওঠার চেষ্টা করেন না, যে যাবে আর লুঙ্গি টেনে ধরবেন। এক চাচা আশেকের রাসূল ছিল, দেখতাম খালি লাফায় খালি তাকবীর দেয়, পরে ওই চাচা সামনে দেখ পোলা উড়া দিয়ে দিছে, ধরছে চাচা লুঙ্গিটাই না, ইন্ডিয়ান পলিস্টার লুঙ্গি গেছে চাচা খুইলে, পাঞ্জাবি না দেখলে তো বর্ডার সবই গেছে, কি যে বিপদে পড়লাম রে ভাই। ওই যুবক লাভ দিয়ে লাগাইছে চাচারে ধাক্কা, আর এক চাচা কত উঠলি কে, ও আদা দিছি না উঠলি কে, কারণ পঞ্চগড়ে ভাষা তো কয় উঠলি কে, ও আদা দিছি না মারহাবা গান। তাহলে কিছু কিছু আশেকের রাসূল আছে, কারণ ওয়াজে আসে মোনাজাত করে যায়, ঠিক না ভাই? ঠিক। আপনারা আশেকের রাসূল তো ইনশাআল্লাহ বলেন তো, আল্লাহু আকবার বলেন। রেডি? রেডি? যদি কখনো দরকার হয় জায়েদের মতো জীবন দিয়ে, আমার নামটা তো আর কোরআনে নাজিল হবে না আমার নামে, জায়েদের নাম যেমন কোরআনে উঠছে, আমার নামটা জান্নাতের খাতায় উঠাবো ইনশাআল্লাহ। বাজান দেবার আমার দিকে তাকান, রোকানারে যখন ভালো করে খাওয়াইতেছি, উতবা বলতেছে বুনরে বিয়া দিছি, বাড়ি করে দিছি, গাড়ি করে দিছি, তোরে মক্কার লিডারগিরি দিমু, শর্ত একটা মুহাম্মাদের মাইরে দিবি। রোকানা বলে মারতে পারবো, কিন্তু লোকটারে দেখে আমার খুব মায়া লাগতেছে। ঠিক আছে, এই আপনারা মারামারি নির্ধারণ কবে করছেন? কুস্তির কখন? কুস্তির নির্ধারণ করছে 3 দিন পরে। আবু তালেবের কাছে যামু, দরখাস্ত নিয়ে বলবো বাতিজার সাথে কুস্তি লাগবে, এখানে সাইন দাও, কারণ ওর বাতিজা এমন বাড়া বাড়ছে, পরে এই প্রসেসিং ছাড়া, এই কায়দা ছাড়া মক্কা থেকে তাড়ানো যাবে না। ও খালি কয় ও হুয়া মাআকুম আইনামা কুনতুম উদউ আস্তাজিব লাকুম, আল্লাহর ডাক দিতে দেরি আছে, শুনতে দেরি নাই, আল্লাহ সবসময় মানুষের সাথে থাকে, দেখি ওর আল্লাহর সাথে থাকে কিনা। নাউজুবিল্লাহ কইলেন না? আবু তালেব বাড়িতে আসো, হ্যাঁ এনে একটা সাইন দাও। কি সাইন? তোমার বাতিজার লগে আগামী কালকে কুস্তি লাগবে। কি এর কুস্তি? মুহাম্মদ যদি না পারে, ওর লগে বলে খালি আল্লাহ থাকে, আমাকে লগে আল্লাহ থাকে না, ও কাবার মালিকের খালি দোহাই দেয়। ঠিক আছে, দেখা যাক আর আল্লাহ কেমন থাকে, এনে সাইন দাও, আগামী কালকে কুস্তি লাগবে, যদি মুহাম্মদ রোকানার সাথে কুস্তিতে হাইরা যায়, মাইরে খেদাই দেবে। আবু তালেব কয় যদি রোকানা হাইরা যায়, কয় কিছু হইব না, দল ক্ষমতা থাকলে যা হয়। কথা ঠিক না বেঠিক? যারা আওয়ামী লীগ করে কোনো মামলা নাই এদের নামে, আর যারা বিএমপি করে, জামাত ইসলাম করে, গাড়ি পরে পল্টনে মামলা খায় মোহাম্মদ। কতক্ষণ না এই যে চিল্লাইলা না, এটা বিএমপির আমলও করছো চান্দু। বেড়া মোহাম্মদপুর রাজনীতি করে না, দেখা যাইতেছে বেড়া হেনে বয়ে রয়েছে বিএমপির আমলে, আওয়ামী লীগের বেড়ার মামলা দিয়ে থুয়ে দিছে। কথা ঠিক না বেঠে? ওইটা দেখা যাইছে না, আওয়ামী লীগ এলাকা করে, আবার আওয়ামী লীগ যখন যাবে ক্ষমতার দিয়ে বিএমপি এলাকা করবে। এটার নাম রাজনীতি না, এটার কয় প্রচার নীতি। রাজনীতি তাকেই বলে যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ কবুল করেন, জোরে না আমিন। তো বলতেছে রোকানা না বলে কিছুই না। এই কথা বলতে দেরি আছে। আবু তালেব বলে শোন, জীবন যা কার থাক, জীবনের বিনিময় হলো আমার ভাতিজার সাথে যদি তোর রোকানা না পারে, পরেরটা পরে বোঝা যাবে।
যা তোরা কুস্তি লাগাবি, কুস্তি লাগা। বাজান এই কথাটা বলতে দেরি আছে, আবু তালেব কিন্তু আর ঘরে বসে থাকে নাই, কারণ আমার নবীকে তার জানের চাইতে বেশি ভালোবাসতে গো বাবা। এ যুবক ভাইরা রে, নবী আমার ছোট্টকালে মা হারিয়েছে, বাবাকে জীবনে দেখে নাই গো বাবা। যখন বাবাকে দেখে নাই, মার আদর পায় নাই, এই মানুষটার অন্তরটা তো ক্ষত বিক্ষত হয়ে গেছে। এই মানুষটার লালন পালন করছে তার কলেজার টুকরা চাচা। এই চাচা যখন ঘুম নাই, মুহাম্মদকে এইভাবে কুস্তিতে হারায় দিবে, তারে দেশান্তর করায় দিবে। দুনিয়ার কোন আপনজন চায় না বাবা। এই কথা বলতে দেরি আছে, রোকানা দরখাস্তটা নিয়ে শ্বশুর বাড়ি চলে গেলেন। আমি গুনাহগার দেখেছি, সেই বাড়িটা আল্লাহ আমাকে 2004 সালে দেখিয়েছে। এ বাজান মা খাদিজার বাড়ি, যে মা খাদিজার বাড়ির সামনে দাঁড়ায় ডিক্লার দিছে, বাতিজা আছে না নাই। মা খাদিজা ঘরের দরজার সামনে দাঁড়ায় বলে, বাবা গো, আব্বা, আমি আপনার একটা কথা বলি, আপনার ভাতিজা সারাটা দিন দাওয়াত ও তাবলীগের কাজ করিয়া, কোরআন প্রতিষ্ঠার কাজ করিয়া সারাটা দিন একটু কষ্ট কেলেশ করে ঘুমাইতে গেছে। এই রাত্রে তাকে জাগ্রত করা যাবে না, যা বলার আমার কাছে বলিয়া যান, সকালবেলা আমি পার্সেল করে দিব। আবু তালেব বলে, বৌমা তোমার কাছে বললে চলবে না, ভাতিজার কাছে বলতে হবে। ও বৌমা, আজকের রাতটা কুরাইশ বংশের জন্য অনেক বড় মান সম্মানের ব্যাপার, তুমি ভাতিজাকে একটু ডাক দিয়ে নিয়ে আসো না। নবী আমার দোতলা থেকে নামতাছে, ইন দি মিন টাইমে আবু তালেব বলতেছে, চাচাজি এই রাত্রে কিসের এত আলাপন? ও চাচা, আপনি যেটা বলার জন্য আমার দরজায় দাঁড়িয়েছেন, একটা কপি আপনার কাছে গেছে, আর একটা কপি জিব্রাইল আমার কাছে পৌঁছাইছে। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহু আকবার বলতে হবে। চাচা, দুনিয়ার মানুষকে জানাইলে জানে, আর আমার দুনিয়ার মানুষ সংবাদ দিতে হয় না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার কাছে ওহী আসে। আপনি যা বলতে আসছেন আমি বলে দেই, আমি দেখবো আশিকি রাসূলের চোখে এক ফোঁটা পানি আসে কিনা।